আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে। তো দর্শক, এই নিয়ে কি ভাবছে চাটমোহরের জনগণ, তা আজ শোনাবো এশিয়ান টেলিভিশনের পর্দায়। সকল মানুষকে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যেরকম নতুন ভোটার আছি, আমাদের সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়া উচিত। যার যেই দল পছন্দ বা যেই যে দল করে সেই দলগুলোতে তারা ভোট দিক, বাট ভোট দিক তারা। একজন তরুণ ভোটার হিসাবে আমরা চাই যে আমাদের এলাকার উন্নয়ন হোক, কারণ বিগত বছর ধরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমাদের এলাকার মকবুল চেয়ারম্যান ছিল, তিনি শুধু ভাঙড়ার উন্নয়ন করেছে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের চাটমোহরের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের এলাকায় কোনো পার্ক নাই, পোলাপানদের খেলার মতো কোনো মাঠ নাই। আমরা চাই যে এবার নির্বাচনে ভালো কিছু হোক। দীর্ঘ 17 বছর যাবৎ মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, সে অধিকার ফেরত পাচ্ছি। আমরা আমাদের নিজের ভোট আমরা নিজেরা দিতে পেরে আনন্দ হচ্ছি। আমরা চাবো দেশে সুষ্ঠু গণতান্ত্রিক সরকার আসবে এবং সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা যেন কোনো বিঘ্নিত না হয়। আমাদের নেতা এমন একটা হওয়া চাই যে নেতা বহিরাষ্ট্রের সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ এবং চাঁদাবাজি মুক্ত, এবং বহিরাষ্ট্রের সঙ্গে আমাদের যেতে নাম এবং গৌরবের সঙ্গে উজ্জ্বল হয়, এই আমরা প্রত্যাশা করি। দেখলাম বাংলাদেশে এ যাবৎ সবাই দুর্নীতিবাজদের আমরা কখনোই আর সাপোর্ট করবো না। আমরা এখানে সৎ, যোগ্য এবং ভালো যারা দেশে কাজ করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, দেশের মানুষের কথা নিয়ে ভাববে, তাদেরকে আমরা ভোট দেবো। এখন আমি চাচ্ছি যে দেশের তরুণ প্রজন্মটা আসুক, যারা মেধাবীরা যাতে রাজনীতিতে আসুক, তবে দেশ এগিয়ে যাবে। পৃথিবীর অন্য দেশের সাথে একটা মানে সাংঘর্ষিক হয়ে যায় কিভাবে, যে যেমন রাজনীতির যারা প্রভাব, তারা এত ব্যক্তি চিন্তা করে। আর আসলে তো আমরা চাচ্ছি যে মেধাবীরা যাতে আসে রাজনীতি, তাহলে দেশটা অনেক উন্নত হবে, তরুণ প্রজন্মটা এগিয়ে যাবে। এই যে বেকার, শিক্ষিত বেকারগুলো বসে আছে, এরাও তো অনেক কর্মসংস্থান পাবে। তারুণ্যের যে ভোট, তারুণ্যের যে অধিকার তারা প্রয়োগ করতে পারেনি দীর্ঘ 17 বছর, ভোটের কোনো অধিকার ছিল না। এবার আমরা দেখছি আমাদের পাবনা 3 এলাকার সাধারণ মানুষ সবাই উৎফুল্ল হয়ে আছে, ধানের শীষে ভোট দেবে। আমরা চাই সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে উঠুক। আসলে খুবই সুন্দর প্রচার প্রচারণা হচ্ছে। এভাবে যদি হয়, উন্নয়নের স্বার্থে আমার মনে হয় অ্যাডভান্স হবে। আর প্রার্থীদের প্রচারণা খুব ভালো, আগের চেয়ে ইদানিং একটু আরও উদ্গ্রীব। এবং আগে মনে হলেও যে একটা নির্বাচন নিয়ে কোনো রকমের একটা হবে না, নির্বাচন নিয়ে কোনো মাথা ঘামা নাই এন্টি গ্রুপ বা বিভিন্ন দলের। এখন দেখা যাচ্ছে যে প্রচার প্রচারণা মোটামুটি উভয় পক্ষেই ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ তাদের ভোটার অধিকার ফিরে পেয়েছে। ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। আমরা আশা করি প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং নির্ভয়ে তাদের যে মত, সেই মতামত তারা প্রকাশ করবে ভোটের ব্যালটের মাধ্যমে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করব যে চাঁদাবাজি করবেন, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। আমরা সৎযোগ্য এমন একজন প্রার্থীকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো, যাতে দেশের উন্নয়ন হয়। 17টি বছর আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম, এখন সময় এসেছে ভোট দেওয়ার। যাকে খুশি তাকে ভোট দেবো ইনশাল্লাহ। আমাদের বেছে আমরা আমাদের মতন যোগ্য প্রার্থীকেই ভোট দেবো ইনশাল্লাহ, ধানের শীষেই ভোট দেবো। দর্শক, এই ছিল আমার কাছ থেকে চাটমোহর থেকে সর্বশেষ।